আগামী দিনে আপনারা হতাশ হবেন না। আমরা দাঁড়িপাল্লার বিজয় নিয়ে সংসদে ফিরে যাবো ইনশাআল্লাহ। এই যাকে দিয়েছে তিনি আমাদের নাসির ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কারিবারিপন করেছে, অতিলম্ব জবাব দিতে হবে। আমাদের তরফ থেকে জসীমউদ্দিন সরকার ভাইয়ের নামে তিনি মিথ্যা কারিবারিপন করেছে, অতিলম্বে জবাব দিতে হবে। আমরা মহানগর আমির নজরুল ইসলাম ভাইকে বিনীত আহ্বান করবো, আপনি 10 সদস্যের সাথে আবার বসুন, 10 জনের সাথে আবার বসুন, বসে আমাদের নেতৃবৃন্দকে দিয়ে আমাদের নাসির ভাইকে আমাদেরকে ফিরিয়ে দিন। নাসির ভাই 2টি বছর 28 সালের প্রতিটি গলি, প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লায় এই জায়গায় বিজয়ের উর্বর গাঁথি করেছে। আর কোন বহিরাগতকে চাপতে পারে না। আমাদের নাসির ভাইকে দিয়ে দিতে হবে। আমরা একটা আহ্বান করছি, এই যাকে দিয়েছে তিনি আমাদের নাসির ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কারিবারিপন করেছে, অতিলম্ব জবাব দিতে হবে। আমাদের তরফ থেকে জসীমউদ্দিন সরকার ভাইয়ের নামে তিনি মিথ্যা কারিবারিপন করেছে, অতিলম্বে জবাব দিতে হবে। যদি কমান আছে আমরা তোমাকে আকাশে তোমাকে আমরা প্রায় করে দেব। প্রিয় ভাই, আগামী দিনে আপনারা হতাশ হবেন না। আমরা দাঁড়িপাল্লার বিজয় নিয়ে সংসদে ফিরে যাবো ইনশাআল্লাহ। আমরা কোন জামাত সংগঠনের লোক নই, আমরা দাঁড়িপাল্লার ভোটার। আমরা দাঁড়িপাল্লাকে পছন্দ করেছি। 15 মাসে আপনার এই প্রার্থীর কোন আলোচনা ছিল না, কোন সমালোচনা ছিল না, কোন সাংবাদিক সম্মেলন হয় নাই, কোন প্রচার প্রচারণা হয় নাই, ওর কোন এজেন্ট নাই। বাংলার এই 8 আসনে আমরা সবকিছু গুছিয়ে দিয়েছি। আরো সাতকারিয়া থেকে উড়ে এসে জুড়ে বসে মধু খাবে, আমরা এই মধু খেতে দেবো না। পর থেকে 5ই আগস্ট হইতে আজ পর্যন্ত চট্টগ্রামের 8 আসনে প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি ঘরে নাসির ভাইয়ের নির্দেশে আমরা গণসংযোগ করেছি, আমরা লিফলেট দিয়েছি, আমরা আমাদের মিনতি করেছি, আমরা মা বোনদের হাত পায়ে ধরেছি। আমরা তাদেরকে বলেছিলাম বাংলাদেশে 4টি জাতীয় দল আছে, আপনারা 3টি দল দেখেছেন, এবার আমরা একটি দলকে দেখবেন, সেটি বাংলাদেশ জামাত ইসলামী। আমরা নাসির ভাইয়ের নির্দেশে, আমরা কোন জামাত সংগঠনের লোক নই, আমরা দাঁড়িপাল্লার ভোটার। আমরা দাঁড়িপাল্লাকে পছন্দ করেছি। আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের থেকে প্রাচীবাদ দূর হয়ে গিয়েছে, স্বৈরাচার আমরা তাড়িয়েছিলাম। আমরা চেয়েছিলাম 36 জুলাইয়ের 24 গণঅভ্যুত্থানের পর আগামী 2026 12ই ফেব্রুয়ারি একটি ন্যায় ইনসাফের প্রতীক বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা নাসির ভাই যে আমাদেরকে ওয়াদা দিয়েছেন, দাঁড়িপাল্লা যদি বিজয় হয় তাহলে এই চট্টগ্রাম সমগ্র বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে, এই চট্টগ্রাম সমগ্র বাংলাদেশ সিন্ডিকেট মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে। আমরা সবাই পকেটের পয়সা দিয়ে দিনে রাতে কেটে নাকে চোখের পানি জড়িয়ে নাসির ভাইয়ের জন্য আমরা শ্রম দিয়েছিলাম। আমরা আশাবাদী ছিলাম 18 থেকে 20 তারিখে যখন মনোনয়ন প্রত্যাহার করা শেষ হয়েছে, নাসির ভাই মনোনীত হয়েছিল, তখন থেকে আমরা আশা পেতেছিলাম ইনশাআল্লাহ আমরা বিজয়ের মার্কা পেয়ে গেছি। কিন্তু আমরা হৃদয় বিতারক মন নিয়ে আজকে এখানে আসতে বাধ্য হয়েছি। আমরা এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে বলতে চাই, আপনার শুভবুদ্ধি হোক। বিগত 15 মাসে আপনার এই প্রার্থীর কোন আলোচনা ছিল না, কোন সমালোচনা ছিল না, কোন সাংবাদিক সম্মেলন হয় নাই, কোন প্রচার প্রচারণা হয় নাই, ওর কোন এজেন্ট নাই। বাংলার এই 8 আসনে আমরা সবকিছু গুছিয়ে দিয়েছি। আরো সাতকারিয়া থেকে উড়ে এসে জুড়ে বসে মধু খাবে, আমরা এই মধু খেতে দেবো না ইনশাআল্লাহ। এখন আমি মনে করি নাসির ভাই এই 8 আসনেই যোগ্য প্রার্থী।
কেননা হঠাৎ করে একজন এসে এবং যে জামাত ইসলামীর সাথে যে জোট গঠন করা হয়েছে সেই জোটের মাধ্যমে কিন্তু নাসির ভাই এখান থেকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং তাদের জোট অনুযায়ী সেখানে প্রার্থী নির্ধারিত করা হয়েছে। আমি মনে করি উনি এখানে কোনো সুবিধা করতে পারবে না, কেননা হঠাৎ করে এসে একটা সিচুয়েশন একটা পরিবেশ উনি নিজেকে মানিয়ে নিতে পারবে না। এবং সামনে আমাদের নির্বাচন খুবই সামনে, যেটাকে বলতে গেলে ধরা যায় আমাদের 12 তারিখ নির্বাচন, এবং এই নির্বাচনে এখন উনি কী করবে এখানে উনি এখানে মাঠ পর্যায়ে বুঝতেও সময় লেগে যাবে মিনিমাম 2 থেকে 3 মাস। এই সময় উনি কীভাবে এখানে ট্র্যাগল করবে এবং সেই সাথে এখানে পরিবেশ জনগণের সাথে মিশতে হবে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় ওনার মাঠ পর্যায়ে কাজ করতে হবে। নির্বাচনের মূল বিষয়টা হচ্ছে মাঠ পর্যায়ে কাজ, এই মাঠ পর্যায়ে কাজটা করতে হবে। এখন সেই জায়গায় উনি নতুন একজন প্রার্থী, নতুন একজন মুখ, এখানে জনগণের ভিতরে একটা মানুষের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। হঠাৎ এতদিন নাসির ভাই ছিল, হঠাৎ করে এখন আরেকজন প্রার্থী আসছে, তারা এই বিভ্রান্ত নিয়ে তারা এখানে সুবিধা করতে পারবে না। আমি মনে করি এই 8 আসনে এই মুহূর্তে আমাদের নাসির ভাইকে দরকার এবং নাসির ভাই এই 8 আসনের জন্য যোগ্য প্রার্থী। Allahu Akbar.